সম্প্রতি পিবিএসএসএম মানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে মেমো নাম্বার 291/24/PED/PBSSM 5 তারিখে কম্পোজিট গ্র্যান্ট এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত করেছে। এবারে এই অনুদান স্কুলের একাডেমিক ইয়ার 2024-এর ছাত্র সংখ্যা বা এনরোলমেন্টের ভিত্তিতে হবে। আপনাদের স্কুলে কীরকম এনরোলমেন্ট রয়েছে স্টুডেন্টসদের, তার উপর ভিত্তি করে এই টাকাটা আপনারা পাবেন। এর জন্য নির্দেশিকা জারি হয়েছে। আপাতত প্রস্তাবিত যে মোট টাকা রয়েছে তার 50% অর্থ দেওয়া হচ্ছে। এনরোলমেন্ট অনুযায়ী প্রস্তাবিত অনুদানের হিসেবটা একবার দেখে নেওয়া যাক। যে সমস্ত স্কুলে 1 জন থেকে 30 জন পর্যন্ত ছাত্র রয়েছে, মোট ছাত্র সংখ্যার কথা বলছি, ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে মোট অনুদানের কথা বলা হয়েছে 10,000 টাকা, কিন্তু বর্তমানে তার 50% অর্থাৎ 5,000 টাকা দেওয়া হবে। 31 জন থেকে 100 জন ছাত্রছাত্রী থাকলে সেক্ষেত্রে তাদের অনুদানের টাকার পরিমাণ ধার্য করা হয়েছে 25,000 টাকা। সেখানে প্রাথমিকভাবে তার অর্ধেক টাকা অর্থাৎ 12,500 টাকা দেওয়া হবে। 101 জন ছাত্র থেকে যদি 250 জন ছাত্রের মধ্যে থেকে থাকে তাহলে মোট অনুদানের পরিমাণ 50,000 টাকা, প্রাথমিকভাবে তার অর্ধেক পরিমাণ অর্থাৎ 25,000 টাকা দেওয়া হচ্ছে। 251 জন থেকে 1000 জনের মধ্যে যদি ছাত্র সংখ্যা থেকে থাকে সেক্ষেত্রে 75,000 টাকা, প্রাথমিকভাবে দেওয়া হবে 37,500 টাকা, এবং 1000 জন ছাত্রের বেশি থাকলে সেক্ষেত্রে মোট অনুদান 1 লক্ষ টাকা, এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে 50,000 টাকা। এই অনুদান স্কুলের বিভিন্ন পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। এই বিষয়ে আরও একটু বিস্তারিত তথ্য আমরা দেখে নিতে পারি। এখানে যে নোটিফিকেশানটা রয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন 5/3/2025, এই নোটিফিকেশানে বিস্তারিত বলা রয়েছে, আপনারা দেখে নিন। আর এই নোটিফিকেশানের PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রাম বা ফেসবুক চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সেখানে এই ডকুমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে বিভিন্ন জেলায় কোন জেলায় কত ফান্ড অ্যালট হয়েছে সেগুলি বলা রয়েছে। আলিপুরদুয়ারে কত রয়েছে, বাঁকুড়ায় কত রয়েছে, বীরভূম, এভাবে। এটা যদিও আমাদের অতটা প্রয়োজন নয়, কিন্তু এখানে যে নোটিফিকেশানগুলো রয়েছে সরকারি নোটিফিকেশান সেগুলো দেখে নিতে পারেন। এমন আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।